হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে বুধবার। আজকে এখন বাজে হচ্ছে যে 9:30 বাজে। তো যাই হোক, ওকে এই যে এখন ভাত খাওয়াতে বসালাম। তো গান করছিল, কি গান করছিল একটু করো তো। এই মন দুই একাকার আমি তুই। আসলে যেই গানগুলো হচ্ছে ওর, মানে আমি ভিডিও করি, রিলস করি, ফেসবুক হোক, ইনস্টাতে হোক বা ইউটিউবে, ওই গানগুলো মোট কথা ও নিজের ভিডিওই, নিজের ছোটোবেলার সব ভিডিও নিজেরগুলোই দেখে। তো ওই গানগুলোই ওর হচ্ছে এখন ঠোঁটস্থ হয়ে গেছে। ওই গানগুলোই হচ্ছে এখন রিপিট করতে থাকে। সে খেতে বসুক, সে পটিতে বসুক, বা যেখানেই বসুক না কেন, মানে ফ্রি টাইমে ওই গানগুলোই রিপিট করতে থাকে। তো যাই হোক, তো আমার ভিডিও করার উদ্দেশ্যগুলো সফল হয়েছে। এই কারণে সফল হয়েছে কারণ আমিও ছোটোবেলার এই যে বললা তো, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখি খাও, আস্তে আস্তে খাও বাবা, বাদাম না গলায় লেগে যাবে, ওই জন্যই তো বলি এমন করতে হয় না, তুমি তো জানো। আস্তে আস্তে খাও, ঠিক আছে? যেগুলো উঠিয়ে দিই। তো আমার ভিডিও করা এই কারণেই সার্থক, কারণ আমি চেয়েছিলাম যে ও ছোটোবেলার যতগুলো স্মৃতি রয়েছে, আমরা যদি মোবাইলে এমনি মেমোরিতে যদি রেখে দিই, সেগুলো তো সবসময় যে আজীবন থেকে যাবে আমার মনে হয় না, থাকে না সেইভাবে। তো যার জন্যই হচ্ছে আমি ওগুলো হচ্ছে সব জায়গায় শেয়ার করে রাখি, যাতে ও বড়ো হয়ে ওর ছোটোবেলার কি কি করতো, দুষ্টুলিপনা, সব কিছু যাতে ও দেখতে পারে। এই দুষ্টুলিপনা খালি। তো যাই হোক, চলো ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে দেই, তারপরে আমার স্কুলে পাঠানো আছে। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের আজকের এই যে ব্রেকফাস্ট হচ্ছে দুধ পিঠে। কালকে রাত্রে অল্প একটুখানি খেয়েছিলাম, আসলে বানানোর পর আর খাওয়াই হয়নি ঠিকঠাকভাবে। আর এই পিঠাটা বাসি হলে পরে বেশি টেস্ট, গরম গরম ভালো লাগে না। তো যাই হোক, তো ঠান্ডা হয়ে গেছিলো, অনেকটা ঠান্ডা, তো আমি একটুখানি হালকা গরম করে নিলাম। আর এখন হচ্ছে জমিয়ে একটুখানি আরাম করে খাওয়া দাওয়া করি। তো চলো পিঠে খাই। এখন বাজে হচ্ছে গিয়ে 1:45 মতো বাজে। তো যাই হোক, আমার স্নান কমপ্লিট হলো। তো এখন আসলাম হচ্ছে ছাদে। এই যে জামা কাপড় মেলে দিয়েছি, এই সাইডটাতে আছে, এদিকে আছে। একটুখানি রোদের মধ্যে থাকি, আর তার সাথে ফুল গাছগুলোও দেখি আর কি। আজকে জামা কাপড় সেরকম নেই, খালি কিছুই জামা কাপড় রয়েছে ছেলের, যেহেতু কালকে বাইরে যাওয়া হয়েছিল। এই যে ফুল গাছগুলো আমাদের, তো তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি। তো ছাদে আসলাম, তো আবার একটুখানি শেয়ার করছি। শীতকালে অনেক রকমের ফুল গাছ হয়, কিন্তু এবছর সেরকম দেখছি না। কী কী গাছে লাগিয়েছে, নিচে হয়তো লাগিয়েছে, তো নিচে তো সেইভাবে দেখাই হয় না। ওই সাইডটাতে যে গাঁদা ফুল, তো এগুলো তো ছোট ছোট গাঁদা, বড় গাঁদা মনে হয় এনেছে কি আনিনি তাও জানি না আমি, এবছর কিছু বলতেই পারছি না। যাই হোক, এই যে এইদিকে হচ্ছে আমাদের ক্যাকটাস গাছ। তো এখানকার ক্যাকটাস গাছগুলো বেশিরভাগটাই হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে আনা, বিয়ের পর নিয়ে আসা হয়েছিল। তো সেগুলো হচ্ছে এখানে লাগানো হয়েছে, এখানে প্রচুর হয়েছে, ওই সাইডটাতেও আছে। যাই হোক, প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া, আর তার সাথে রোদ, বেশ ভালোই লাগছে। আর এই যে এখানে পায়রাগুলো বসে আছে, এগুলো দেখলে পরে দিন কেটে যায় আর কি। কীভাবে যে সময় কাটছে, ঘড়ির কাটা কীভাবে যে ঘুরছে বোঝাই মুশকিল। তো যাই হোক, আমি এখন একটুখানি থাকি ছাদের মধ্যে, তারপরে তখন নিচে যাব, ছেলেও আসার সময় হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে পরে আর ভিডিও করা হয়নি, আর খাওয়া দাওয়ারও ভিডিও করা হয়নি আজকে সেভাবে। আজকে খাওয়া দাওয়া একদমই নর্মাল খাওয়া দাওয়া করেছিলাম। আমি তো খেলাম মাছ ভাজা, ডাল, আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে। তো ছেলেও নর্মাল খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, এখন এই যে ওকে উঠালাম, ফ্রেশ করলাম, চোখ মুখ ধুয়ে দিয়েছি। এখন ওকে কিছু একটা খাওয়াবো, ওটাই জিজ্ঞেস করছি যে তুমি কি খাবে, কেক খাবে, হরলিক্স খাবে, কি খাবে? চকলেট আইসক্রিম খাবে? হ্যাঁ, মানুষ টিফিনে চকলেট আইসক্রিম খায়, তার মধ্যে আজকে ঠান্ডা। আসলে গতকাল
যখন বাড়ি থেকে ফিরেছিলাম ও কিছুতেই বাড়িতে ঢুকছিল না। তো তখন হচ্ছে ওকে বিভিন্ন বাহানা করে আইসক্রিম নিয়ে বাড়িতে ঢুকেছিলাম, নাহলে ও কিছুতেই ঢুকবে না। তো কালকে আইসক্রিম খাওয়া হয়েছে, তাই বলে রোজ দিন তো খাওয়া হবে না, ঠান্ডা লেগে যাবে না। যখন গরম হবে, সামার হবে, তখন তোমাকে আইসক্রিম খাওয়াবো, তখন অসুবিধা নেই। এখন তো উইন্টার বাবা। সর্দি, তোমার ওই যে সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, যে তখন জ্বর আসছে, তখন পিঙ্ক ওষুধটা খেতে হচ্ছে না। আর তুমি তো পিঙ্ক ওষুধ খেতে তোমার কষ্ট হয়, কষ্ট হয় না তোমার? বলো, তুমি তো পিঙ্ক ওষুধ খেতেই চাও না। ওই জন্য বলছিলাম রোজ দিন আইসক্রিম খেতে হয় না। কালকে খাবো আইসক্রিম, ঠিক আছে? তুমি আর আমি যাবো, একসাথে গিয়ে নিয়ে আসবো। এক্ষুনি? তাই? ভালো করে বলো মামামকে। আচ্ছা এক্ষুনি। আচ্ছা, আমরা কিন্তু আজকে একটা প্রোগ্রামে যাব মনে হয়, এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো মনে হয় গৃহপ্রবেশের নিমন্ত্রণ আমাদের পাড়াতেই। গতকাল ইনভাইট করে গেছিলো, আজকে আছে প্রোগ্রাম। তো দেখি ওখানে কি হয় না হয় যাওয়া। তুমিও যাবে, মাম্মাম গেলে পরে তুমিও যাবে। গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ। বাবাও যাবে, পাপা যাবে, সবার বাবা যাবে, পাপা যাবে। বাবা আর পাপা তো একই হলো, ভুলভাল। তো যাই হোক, এখন ওই যে ওকে উঠাই, উঠিয়ে ওকে কিছু একটা খাওয়াই, খাইয়ে দেয়, ওকে পড়াতে বসাই, দেরি হয়ে যাবে। তো চলো, এখন এই পাশের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে, সেখানে যাই। এই যে আমিও রেডি হয়েছে, রেডি আর কি, খালি জ্যাকেট পরেছি, যা ঠান্ডা, যে ছেলেকেও করে দিয়েছি। তো চলো যাই তাড়াতাড়ি। তো যাই হোক, আমাদের প্রায় 1 বছর পর মনে হয় দেখা হলো একসাথে 3 জনে। তো ওই যে এটা হচ্ছে আমাদের রিউনিয়ন হয়ে গেল, যে কোনো অনুষ্ঠানে, পাড়ার অনুষ্ঠানে আমাদের রিউনিয়ন হয়ে যায়। এদিকে না, এদিকে না, অন্ধকার অন্ধকার লাগতেছে, এইদিকে, এদিকে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো খাওয়া দাওয়ার ভিডিও সেভাবে করতে পারিনি, কারণ আমরা সবাই একটা অনুষ্ঠানে ছিলাম না, মিসিং ছিল। হ্যাঁ, গল্পে আমরা একটুখানি ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তো আমাদের গল্প গুজবই মেন উদ্দেশ্য, খাওয়া দাওয়াটা তো ওটা তো চলবেই। তো আমাদের আপাতত প্ল্যানিং হচ্ছে যে একটা পিকনিকে, দেখা যাক পিকনিকটা কতদিনে কি করা হয়। একটা সানডেতে আমরা প্ল্যানিং করছি, যদি হয় তাহলে সেটা তো অবশ্যই ভিডিও হবে। তো চলো, আপাতত এখন নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। তোর কি কোনো বক্তব্য আছে? তো আপাতত হচ্ছে আমরা একটু গল্প করবো, যেখানে আপনাদেরকে আমরা নেব না, পরে আপনাদের নিয়ে নেবে, আমাদের পার্সোনাল গল্প, এটা আমাদের পার্সোনাল গল্প। ঠিক ঠিক ঠিক, চলো। গল্প করছি। যাই হোক, আমরা অনুষ্ঠান থেকে চলে এসেছি। তো ছেলেকে আগেই ওখান থেকে একটুখানি খাইয়ে দাইয়ে ওকে আগেই পাঠিয়ে দিয়েছি। তারপরে তখন মামাম কথা বলছি বাবা। তো আমি পরে খেলাম, আমরা 3 জন গল্প করলাম। বাপরে বাপ, কাকে মারবা? এটা আবার কি ল্যাঙ্গুয়েজ হলো, ডালা দুলু দুলুওয়ালা? ভুল ভাল কথা। আচ্ছা, তোমাদের স্কুলে, শোনো শোনো শোনো, আচ্ছা 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 শোনো, আহানা কি? আহানা তো দিদা দিদা দিদা। এখানে তো গল্প করলে। আহানা হচ্ছে কুইন, আমি কিং। তুমি কিং। আহানা কিন্তু বুনু, ঠিক আছে? তুমি দাদা, আমি কিং। তুমি কিং, তুমি কিং। অয়ন, অয়ন, সিদ্ধার্থ সবাই কিং। তো ওদের স্কুলটা হচ্ছে যেহেতু নতুন ওপেনিং হয়েছে, আমি কথা বলি, দাঁড়া আমি কথা বলি। তো ওদের স্কুলে এখন স্টুডেন্টের সংখ্যা খুব বেশি নেই, 8 জন কি 9 জন ওরা আছে। তো ওরা বেশি সবগুলোই ছেলে, খালি একজনই আছে হচ্ছে মেয়ে, আহানা ওর নাম। তো ওর সঙ্গে ওরই গল্প করছিলাম যে আহানা হলো কি কুইন, তোমরা হলে কিং, তাই না? আহানাকে কিন্তু মারবে না, আহানা ছোট্ট বুনু কিন্তু, ঠিক আছে? খেলাধুলা করবে। হ্যাঁ, বুনুকে মারবো, ম্যামরা আছে না? তো যাই হোক, আমাকে দেখবে। হ্যাঁ, তো তখন বলবে দেবার্ঘ আমার করতে হয় না, বুঝেছ? কাউকে মারবে না কিন্তু, ঠিক আছে? স্কুলে পড়াশোনা করতে হয়। লোকরাকে মারবো? কোন লোককে মারবা?
দুটো লোক দুষ্টু লোককে? আচ্ছা দুষ্টু লোককে তুমি আর আমি দুজনে মারবো, ঠিক আছে? আমি দুটো লোককে উড়াই দিব। উড়াই দিবা? হ্যাঁ। কোথায়? আকাশে। আকাশে? হ্যাঁ। হেলিকপ্টারের মতো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কেমন করে? ওই যে ফ্যানের মধ্যে বসিয়ে দিয়ে একবার হেলিকপ্টার চালিয়ে দেবো, তারপর উড়ে উড়ে চলে যাবে রে। তারপর পাখি হয়ে যায়। পাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দুজুম করে পড়ে এরোপ্লেনটা চলে যাবে। তারপরে ধাপাতরে পড়ে পাছুতে লেগে যায়। পাছুতে লেগে যাবে রে ঢুসুম করে। তাই তো তাই তো, একদম বিশাল জোরে লেগে যাবে রে। কেমন করে? তারপরে লোকটা কি বলবে? কি বলবে? বলবে উড়ি বাবা রে, আমার লাগলো রে, কেউ আমাকে বাঁচাও রে, এমন বলবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।